হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং আমরা দেখব। তোমরা জানো যে রিসেন্টলি পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট যে বিল, এর জন্য আমরা যে রিপোর্ট রাইটিংটা করব সেটা কিন্তু আমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। তো ভালো করে দেখো এই ধরনের রিপোর্ট রাইটিং আসলে তোমরা কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর কারণ দেখো আমাদের এখানে কিন্তু ডেসক্রিপটিভ প্রিপারেশন করানো হচ্ছে, ডেসক্রিপটিভ রাইটিং। তো পিএসসির মেইনস এক্সামের জন্য সে যে কোনো মেইনস এক্সাম হতে পারে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই মেইনস, তো সমস্ত এক্সামে ডাব্লিউবিসিএস মেইনস, এইগুলো কিন্তু কাজে লাগবে তোমাদের। হ্যাঁ, তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটা। দেখো প্রথমে তোমাকে এরকম এইরকম হেডলাইন দিতে হবে, যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট। তো এইরকম হেডলাইন তোমাকে কিন্তু ইউজ করতে হবে, কি পার্লামেন্ট পাসেস ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অ্যামিডস্ট কন্ট্রোভার্সি, ঠিক আছে, বাই আ স্টাফ রিপোর্টার, প্লেস অ্যান্ড ডেট দিয়ে এরপর তুমি তোমার লেখা স্টার্ট করবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, ইন্ডিয়াজ পার্লামেন্ট has recently passed the Waqf Amendment Bill 2025 introducing significant changes, তাই তো, introducing significant changes to the management of Muslim charitable endowments, known as ওয়াকফস, ঠিক আছে, ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। ইন্ডিয়াস পার্লামেন্ট হ্যাজ রিসেন্টলি পাস দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 ইন্ট্রোডিউসিং সিগনিফিকেন্ট চেঞ্জেস টু দ্য ম্যানেজমেন্ট অফ মুসলিম চ্যারিটেবল এন্ডাওমেন্টস নোন অ্যাজ ওয়াকফস, ঠিক আছে, এটা একটা কি মুসলিম চ্যারিটেবল এন্ডাওমেন্টস এর নাম। হ্যাঁ, ওয়াকফস যে আছে। তো এবার দেখো পরের লাইনটা, দ্য বিল অ্যাডভোকেটেড বাই Prime Minister Narendra Modi's government, aims to enhance মানে ইমপ্রুভ করা, হ্যাঁ, ট্রান্সপারেন্সি and curb corruption within কিসের মধ্যে, ট্রান্সপারেন্সি অ্যান্ড কার্ব করাপশন উইদিন, আচ্ছা, কিসের ওয়াকফ বোর্ড যেটা আছে, ওয়াকফ বোর্ড, ফুল স্টপ, ক্লিয়ার। The bill advocated by Prime Minister Narendra Modi's government aims to enhance transparency
যেটা এনহ্যান্স করবে ট্রান্সপারেন্সি অ্যান্ড কার্ভ করবে করাপশনটাকে উইদিন ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডের যে কারাপশন রয়েছে সেই কারাপশনটাকে কার্ভ করাই এর মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এনহ্যান্স করবে ট্রান্সপারেন্সি, আর ট্রান্সপারেন্সিটাকেও আরো উন্নত করার জন্য এইটা করা হয়েছে। তো দেখো ফুল স্টপ দিয়ে কি প্রভিশনস আচ্ছা, কি প্রভিশনস ইনক্লুড দেখো কি প্রভিশনস কি কি আছে, the inclusion of non-Muslim members and Muslim women in both the central Waqf, সেন্ট্রালটা ক্যাপিটাল, হ্যাঁ, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল and state Waqf board। boards, ঠিক আছে, and granting district collectors the authority, আচ্ছা অ্যাপোস্ট্রফি এস হবে না, নর্মাল এস, প্লুরাল, ডিস্ট্রিক্ট কালেক্টরস the authority ঠিক আছে, to determine the status of disputed properties, ফুল স্টপ। আচ্ছা, তারপর তাহলে কি আছে, কি প্রভিশনস ইনক্লুড, তো কি প্রভিশনস, মুখ্য প্রভিশনস কি ছিল এর মধ্যে, কি আছে যে ইনক্লুড দ্য ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্সদের ইনক্লুশন অ্যান্ড মুসলিম ওমেন, তার সাথে মুসলিম ওমেনরা আছে, ইন বোথ দ্য কাউন্সিল ওয়াকফ কাউন্সিল, দ্য সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল যেটা সেখানে, এবং স্টেট ওয়াকফ বোর্ডস যেটা সেখানে, ঠিক আছে। অ্যান্ড গ্র্যান্টিং ডিস্ট্রিক্ট কালেক্টরস যারা আছে তাদের গ্র্যান্ট করা হয়েছে কিসের জন্য, দ্য অথরিটি টু ডিটারমাইন, যে তারা ডিটারমাইন করতে পারবে দ্য স্ট্যাটাস অফ ডিসপিউটেড প্রপার্টিজ, যেই ডিসপিউটেড প্রপার্টিজগুলো আছে সেটার স্ট্যাটাস কারা ডিটারমাইন করতে পারবে, ডিস্ট্রিক্ট কালেক্টরস যারা আছে তারা, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। তোমরা জানো 3টে প্যারাগ্রাফে কিন্তু তোমাদের এগুলো করতে হবে, মনে থাকবে তো, সবসময় চেষ্টা করবে 3টে প্যারাগ্রাফে করা। আমি কিন্তু এটা যতটা একটু বেশি করে এটা লিখে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তাছাড়া তোমরা যদি মনে করো যে এরকম ধরনের রাইটিং তোমরা 250 শব্দের মধ্যে কিন্তু সমস্ত পেয়ে যাবে, আপডেটেড একদম মেন্স এক্সাম পর্যন্ত আপডেটেড নোটস তোমরা পাবে, তাহলে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচটা নিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা মাত্র 599 এর বিনিময়ে কিন্তু তোমাদের এই এত কিছু আমরা প্রোভাইড করছি। অলরেডি 85টা রিপোর্ট রাইটিং প্রোভাইড করা হয়ে গেছে, বেঙ্গলি ইংলিশ বোথ, তার সাথে পিকে দে সরকারের সলিউশনস, ট্রান্সলেশনের পিডিএফ, প্রেসির পিডিএফ, ঠিক আছে। মিসলেনিয়াসের পিওয়াইকিউ লাস্ট 20 ইয়ার্সে যা যা এসেছিল সেগুলো প্রোভাইড করে দিয়েছি, প্রেসি প্রোভাইড করে দিলাম আগের উইকে, তাছাড়া ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং সমস্ত কিছু, WBCS ক্লার্কশিপ সব মেইনসের প্রিভিয়াস ইয়ারে যা আছে সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যদি মনে করো জয়েন করবে ইংলিশ বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাভেল করে দেওয়া হবে। আর এক্সামের আগে পর্যন্ত তোমরা আপডেটেড পিডিএফ তোমরা ওই গ্রুপেই পেয়ে যাবে, হ্যাঁ,
অনেক স্টুডেন্টস আছে যারা জয়েন করে গেছে, যে কোনো তাদের অনেকে, যেমন যারা ক্লার্কশিপ মেন্স আছে, মিসলেনিয়াস মেন্স, এসআই মেন্সের প্রচুর স্টুডেন্টস আছে যারা নাকি অলরেডি এনরোল করে নিয়েছে। তোমাদের মধ্যে যারা নতুন আছো অবশ্যই এনরোল করে যেও। এই ধরনের নোটসগুলো কিন্তু আরো ভালো কোয়ালিটির, মানে আরো বড় করে তোমরা পাবে। ভালো কোয়ালিটি বলতে এর থেকে আরো বড় করে লেখা, এখানে যা লেখা আছে সেগুলো তো তোমরা করতেই পারো, তার সাথে আরো বড় করে আমি ওগুলো করে দিয়েছি প্রিপেয়ার, ঠিক আছে, করে নোটসগুলো প্রোভাইড করে দিচ্ছি। তো চলো দেখো পরের প্যারাগ্রাফটা কি হবে। হ্যাঁ, দেখো, সাপোর্টার্স argue that these measures will promote diversity and improve governance। ঠিক আছে, যারা সাপোর্টার্স আছে এই বিলের, তারা কি আর্গিউ করছে, তারা বলছে যে এই যে মেজারটা নেওয়া হয়েছে উইল প্রমোট ডাইভার্সিটি, ডাইভার্সিটি প্রমোট করবে, অ্যান্ড ইমপ্রুভ করবে গভর্নেন্সকে। ঠিক আছে, ফুল স্টপ। হাউএভার, দেখো এখানে সাপোর্টারদের মত দিলাম, এবার আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের যারা ক্রিটিক্স আছে বা যারা অপোজ করছে এটা, তাদের কথাও কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সমস্ত দিক তোমায় কিন্তু অ্যাডজাস্ট করে লিখতে হবে, যেন লেখাটা একদম ফুল ফ্লেজেড লেখা হয় এবং কম্প্যাক্ট লেখা হয়। তো দেখো, হাউএভার, the bill has faced strong opposition from various Muslim organizations, এটা ক্যাপিটাল লেটার, and political, দেখো অর্গানাইজেশন জেডও হয় এসও হয়, ঠিক আছে, and political parties, full stop। face strong oppositions from various Muslim organizations and political parties এর তরফ থেকে কিন্তু এখানে কি হয়েছে, এই বিলটা কিন্তু স্ট্রং অপোজিশনও কিন্তু পেয়েছে। ঠিক আছে, মানে অপোজ করা হয়েছে। আচ্ছা, ক্রিটিক্স, ক্রিটিক্স মানে সমালোচকরা, তাই তো, তাদের মতামত তো দিতে হবে। ক্রিটিক্স কন্টেন্ড that the legislation infringes upon the constitutional rights of Muslims and could lead to the confiscation, কনফিসকেশন মানে সিজ করা, মানে বন্ধ করা। ঠিক আছে, কনফিসকেশন অফ historically significant religious properties lacking, ঠিক আছে, formal documentation।
ল্যাকিং ফর্মাল ডকুমেন্টেশন, ফুল স্টপ। যেটা কি করবে তাহলে মুসলিমস অ্যান্ড, তাহলে দেখো এখানে লাইনটা কি বলা হলো, যে এই যে দেখতে পাচ্ছ এই যে ক্রিটিক্স কন্টেন্ট দ্যাট দ্য লেজিসলেশন ইনফ্রিঞ্জেস, ঠিক আছে, এই যে FRINGES, GES ইনফ্রিঞ্জেস আপন দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ, কি করবে মানে বাধা দেবে, তাই তো, ইনফ্রিঞ্জ মানে এটা বন্ধ করা, অবস্ট্রাক্ট করা, মুসলিমস অ্যান্ড কুড লেড দ্য কনফিসকেশন অফ হিস্টোরিক্যালি, এর ফলে কি হবে, যে সমস্ত কনফিসকেট করে দেওয়া হবে, যেটা কি কনফিসকেট করে দেওয়া হবে, অফ হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট রিলিজিয়াস প্রপার্টিজ, যেগুলো তাৎপর্যপূর্ণ রিলিজিয়াস কিছু প্রপার্টিজ আছে, সেগুলো ল্যাকিং ফর্মাল ডকুমেন্টেশন, যেগুলোর ডকুমেন্টেশন প্রপারলি সেখানে নেই, ঠিক আছে, সেই সমস্ত যেগুলো নাকি ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু কনফিসকেট করে দেয়া হবে, এটা হচ্ছে। আর মুসলিমদের যেটা আছে, প্রায়োরিটি যেটা আছে সেটা কি ইনফ্রিঞ্জেস হবে, হ্যাঁ, ইনফ্রিঞ্জও একটা ইনফ্রিঞ্জের মিনিংটাও কিন্তু সিজ করাই, হ্যাঁ, ইনফ্রিঞ্জেস কনফিসকেট করা, এই সমস্ত সব একই রকম মিনিং, হ্যাঁ। তো চলো পরের লাইনটা দেখছি, দেখো তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য কিন্তু অনেক ইনফরমেশন ঘেটে ঘেটে কিন্তু এই ধরনের লেখাগুলো প্রিপেয়ার করতে হয়, অনেকটা টাইম লাগে, ঠিক আছে, তারপরে গিয়ে কিন্তু তোমরা এই লেখাগুলো পাচ্ছ। তো অবশ্যই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এবং যাদের কাছে এখনো পর্যন্ত আমাদের ভিডিও যায়নি তাদের মধ্যে শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে, যেন তারাও এই জিনিসগুলো লিখে নিতে পারে বা পড়তে পারে, প্রিপেয়ার করতে পারে। তো চলো এইভাবে কিন্তু প্রিপারেশন তোমরাও করো, লেখো বেশি করে, নোট ডাউন করে নাও, পারলে ব্যাচেও জয়েন করে যেতে পারো, এই সমস্ত কিন্তু তোমরা PDF আকারে পুরোটাই পেয়ে যাবে, ঠিক আছে। তো ল্যাকিং ফর্মাল ডকুমেন্টেশন হলো এইটুকু। আচ্ছা, দ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ব্র্যাকেটে AIMPLB has alleged that the bill is crafted to usurp মানে বাজেয়াপ্ত করা, ওয়াকফ প্রপার্টিজ অ্যাক্রস দ্য কান্ট্রি। এই যে বিলটা, দেখো এই যে সংস্থাটা দ্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা, ঠিক আছে, হ্যাজ অ্যালিগ দ্যাট, তারা অ্যালিগেশন কি করেছে, যে এই যে বিলটা ইজ ক্রাফটেড টু জার্ভ ওয়াকফ প্রপার্টিজ অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত এটা ক্রাফট করাই হয়েছে এই কারণে যে এই ধরনের প্রপার্টিজগুলোকে বাজেয়াপ্ত যেন করে নিতে পারে গভর্নমেন্ট, তাই সেই কারণে, ঠিক আছে, এটা তারা বলছে, তারা কমপ্লেন করেছে এই ব্যাপারটা নিয়ে, হ্যাঁ। তো চলো এবার আমরা কনক্লুডিং প্যারাগ্রাফটা দেখব। দ্য বিলস passage has intensified communal tensions, with concerns that it may marginalize India's ঠিক আছে মুসলিম population which constitutes
approximately 14% of the nation's $1.4 billion people. Full stop. বোঝা গেছে? Last line, the legislation now awaits President Draupadi Murmu's approval to become law. Full stop. তো এইভাবে তোমাদের লেখাটা কমপ্লিট করতে হবে। এই যে আমি এখানে লিখে দিলাম, আশা করছি তোমাদের লেখাটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি পছন্দ হয় এবং তোমাদের প্রিপারেশনের জন্য কাজে লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমরা চাইলে আরো ইনফরমেশনের মধ্যে ইনপুট করতে পারো তোমাদের কনভেনিয়েন্স অনুযায়ী, ঠিক আছে? তোমাদের যেটুকু নেসেসারি মনে হবে সেটুকু এখান থেকে নিতে পারো এবং আরো যা যা লাগে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিয়ে লিখতে পারো। জাস্ট কিভাবে প্যাসেজটা লিখবে, মানে রিপোর্টটা লিখবে, তো আমি সেটার একটা ধারণা দিয়ে দিলাম। এভাবে কিন্তু তোমাকে লেখাগুলো কমপ্লিট করতে হবে। যদি এইভাবে সুন্দর করে লিখে আসতে পারো তাহলে ফুল মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে ওখানে, ঠিক আছে? কারণ এখানে দেখো শুরু থেকে কারা কি বলেছে, অপোজিশনরা কি বলেছে, এইমটা কি ছিল, সমস্ত কিছু কিন্তু আমি এখানে ডিসক্রাইব করে দিয়েছি। তো এই হচ্ছে গিয়ে আজকের রিপোর্ট রাইটিং, ঠিক আছে? এখানে আমি প্রায় 200 ওয়ার্ডসের মধ্যে লিখে দিয়েছি এটা। আর দেখো তোমরা চেক করে তোমাদের কতগুলো হয়, ইন অ্যাবাউট 200 ওয়ার্ডস এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।